Hello everyone out there, welcome back to our channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me. আর আজকে এসেছি দুর্গাপুরে রুদ্র কিয়া অটোমোবাইলসের শোরুমে। আর আজকে যে গাড়িটার উপর ডিটেলসে কন্টেন্টটা ক্রিয়েট করতে চলেছি সেটা হচ্ছে কিয়া সনেট। কিয়া সনেটের 2024 এসে একটা ফেসলিফট ভেরিয়েন্ট এটা, এবং যে পার্টিকুলার যে ভেরিয়েন্টের উপর কন্টেন্টটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে জিটিএক্স প্লাস ডুয়েল টোন। তো ওভারঅল গাড়িটার মধ্যে সেরকম কোনো মেজর চেঞ্জেস আপনি দেখতে পাবেন না, কারণ এটা ফেসলিফট ভেরিয়েন্ট। কিছু মাইনর কসমেটিক চেঞ্জেস এসছে, তার সঙ্গে কিছু এক্সট্রা ফিচার্সও এই গাড়িটার মধ্যে কিয়া অ্যাড করেছে। তো শুরু করবো এর এক্সটেরিয়ার ওয়ার্কআউটটা থেকে, কী চেঞ্জেস আপনি এই গাড়িটার মধ্যে এখন দেখতে পাবেন সেই বিষয় থেকে। তো গাড়িটা যদি ফ্রন্টের লুকসটা দেখেন, এটা স্কুপ ডাউন লুকস পাবেন, স্ট্যান্ড আউট লুকস আপনি বলতেই পারেন। বনেটটা বেশ মাস্কুলার, স্ট্রেট লাইন্স রয়েছে কিছু, তার জন্য ওভারঅল গাড়িটার ফ্রন্ট ডিজাইনটা বেশ অ্যাপেলিং। এবং এই ফ্রন্ট ডিজাইনটা আরও অ্যাট্রাকটিভ হয়েছে কিয়ার সিগনেচার টাইগার নোজ গ্রিলের জন্য, যেটা নর্ড প্রিমিয়াম ডার্ক কালারে এখন আসছে, এবং এই চারিদিকে একটা মেটালিক সারাউন্ড আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। ফ্রন্টের হেডলাইট ইউনিটটার মধ্যেও আপনি সামান্য চেঞ্জেস দেখতে পাবেন। ক্রাউন জুয়েল হেডল্যাম্প ইউনিটটা পেয়ে যাবেন, স্টার মাপ এলইডি ডিআরএলসটাও পেয়ে যাবেন, কিন্তু এখানে যে ডিআরএল আছে ডিআরএলের এক্সটেনশনটা নিচের দিকে একটু বেশি হয়েছে, যার জন্য এর ফ্রন্ট লুকসটার মধ্যে সামান্য একটু পরিবর্তন দেখতে পাবেন। এবং এই এক্সটেনশনটার জন্য অনেকটা এই হেডলাইট ইউনিটের ওভারঅল ডিজাইনটা মাহিন্দ্রার এক্সইউভি 700-এর মতো দেখতে লাগবে, কিন্তু আমি মনে করি দ্যাটস নট ব্যাড অ্যাট অল। তো গাড়িটার সামনে থেকে একটা স্পোর্টি অ্যারোডাইনামিক ফ্রন্ট আপনি পেয়ে যাবেন, যার জন্য রোড প্রেজেন্সটা গাড়িটা কিন্তু বেশ ভালো হচ্ছে। তার সঙ্গে এখানে কিয়ার ব্র্যান্ডিংটা রয়েছে, এবং এখানে আপনি 360 ক্যামেরাটা এখানে অ্যাড হওয়ার জন্য এখানে ফ্রন্টে ক্যামেরাটাও আপনি এখানে দেখতে পাবেন। তো ওভারঅল রেড কালার এবং সিলভার কালারের কম্বিনেশনের জন্য ফ্রন্টটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। গাড়িটার সাইড প্রোফাইলের মধ্যে আপনি কোনো মেজর চেঞ্জেস দেখতে পাবেন না। সেম 16 ইঞ্চ হুইল পেয়ে যাবেন, এবং তার সঙ্গে স্পোর্টি ক্রিস্টাল কাট অ্যালয়টাও পেয়ে যাচ্ছেন। একটা প্রমিনেন্ট হুইল আর্ক পাবেন উইথ ব্ল্যাক ক্যাডিং, তার জন্য এসইউভি যে স্টান্ট সেটা কিন্তু এই গাড়িটার এই সাইড প্রোফাইলটা প্রিজার্ভ করছে। এইদিকে যদি চলে আসি, তাহলে আপনি যে আউট মিরারটা সেটা ব্ল্যাক আউট পেয়ে যাচ্ছেন, এবং এই অ্যাঙ্গেল থেকে পুরো গাড়িটার লুকস কিছুটা আপনাদের এরকম দেখতে লাগবে, এবং বেশ সুন্দর, কারণ এই গাড়িটার হাইটটা কিন্তু বেশ উঁচু। তার ফলে ওভারঅল একটা কম্প্যাক্ট এসইউভির মধ্যে যে ক্যারেক্টারটা থাকা দরকার সেই ক্যারেক্টারটা আপনি পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক সাইড মোল্ডিংয়ের সঙ্গে সঙ্গে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বেল্ট লাইন একটা ক্রোম এখানে পেয়ে যাচ্ছেন, যেটা উইন্ডো এরিয়াটাকে বটম এরিয়াটাকে কভার করে চলে যাচ্ছে, তার জন্য একটা এলিগ্যান্ট ব্যাপারটা এখানে আপনি পেয়ে যাবেন। এদিকের প্যাসেঞ্জার এবং রেয়ারের প্যাসেঞ্জারের জন্য কোনোরকমভাবে রিকুইজিট সেন্সার পেয়ে যাচ্ছেন না, এবং গাড়িটার রেয়ার থেকে লুকসটা কিছুটা এরকম। এবং গাড়িটার রেয়ারে যদি চলে আসি, রেয়ারের মধ্যেও বেশ কয়েকটা পরিবর্তন আপনি দেখতে পেয়ে যাবেন। যেমন রেয়ারে এখানে স্কিড প্লেট পেয়ে যাচ্ছেন উইথ ডার্ক মেটালিক অ্যাসেন্ট, স্টার ম্যাপ এলইডি কানেক্টেড টেল ল্যাম্পটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কিয়ার একটা বড় লোগো পেয়ে যাচ্ছেন, এবং বডি কালার স্পয়লারটাও পেয়ে যাচ্ছেন, এবং এখানে আপনি স্টপ ল্যাম্পটা দেখতে পেয়ে যাচ্ছেন, ওয়াইপারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এবং ওপরে সার্কফিন অ্যান্টেনাটাও আপনি পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে সঙ্গে এখানে ব্ল্যাক রুফ রেলটাও পেয়ে যাচ্ছেন। ওভারঅল গাড়িটার স্টান্ট কিন্তু বেশ সুন্দর, ফ্রন্ট থেকে, সাইড থেকে এবং রেয়ার থেকেও। আপনাদের এই গাড়িটার লুকসটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এরপর চলে যাবো এর ইন্টেরিয়ারে, এবং ইন্টেরিয়ারে গিয়ে এই গাড়িটার যে সমস্ত ছোটো ছোটো চেঞ্জেসগুলো এসেছে সেগুলো সম্পর্কে কথা বলবো। ইন্টেরিয়ারে যাওয়ার আগে একমাত্র একটাই রিকুইজিট সেন্সার পাবেন, যেটা হচ্ছে ড্রাইভারের জন্য। তো এই হলো এই গাড়িটার ইন্টেরিয়ারের একটা আউটলুক। আপনি গাড়িটার মধ্যে প্রচুর লেদারিড মেটেরিয়ালস পেয়ে যাবেন, সফট টাচ মেটেরিয়ালস বেশ অনেক কটা জায়গায় পেয়ে যাচ্ছেন। এখানে একটা সফট টাচ মেটেরিয়ালস পেয়ে যাচ্ছেন হোয়াইট কালার বেস, এবং এই জায়গায় প্লাস্টিকগুলো হার্ড প্লাস্টিক, এই জায়গাটাও হার্ড প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি নট দ্যাট মাচ ব্যাড। এখানে একটা সিলভার লাইনিং পেয়ে যাচ্ছেন, যার জন্য ওভারঅল গাড়িটার ডোরটাকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে গাড়িটার ইন্টেরিয়ারটা কিছুটা আপনাদের এরকম লাগবে। সিটের আপহোলস্ট্রিতেও আপনি লেদারিড মেটেরিয়াল পেয়ে যাবেন, জিটি লাইনের ব্যাচিংটা পেয়ে যাচ্ছেন, এবং হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশনের জন্য এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। এবং তার সঙ্গে ফ্রন্টে ড্রাইভারের জন্য 4 ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেড সিটটাও পেয়ে যাচ্ছেন। এটা সেমি অটোমেটিক বলতে পারি,
কারণ অটোমেটিক অপশনের সঙ্গে সঙ্গে এখানে আপনি ম্যানুয়াল অপশনটাও পাবেন সিট হাইটটাকে বাড়া কমা করার জন্য। তো এরপর চলে যাবো গাড়ির ভেতরে। ওকে, তো ফ্রন্ট থেকে গাড়িটার লুকসটা কিছুটা এরকম আপনার দেখতে লাগবে। এখন যে নতুন ট্রেন্ড চলছে, কিয়া বলুন, হুন্ডাই বলুন, সেই সমস্ত মডার্ন অ্যামেনিটিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে এই গাড়িটার লেআউটটাও কিন্তু বেশ সুন্দর। এখানে আপনি ডিকার স্টিয়ারিং হুইল পেয়ে যাচ্ছেন, জিটি লাইনের ব্যাচিংটা রয়েছে, কিয়ার ব্র্যান্ডিংটা রয়েছে এবং এটা লেদারিড মেটেরিয়াল। যখন এটা হোল্ড করবেন ইট ফিলস নাইস। এবং তার সঙ্গে এখানে দুটো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন, দুটোই 10.25 ইঞ্চের, এবং তার সঙ্গে ভয়েস রেকগনিশন সিস্টেমটাও এখানে পেয়ে যাচ্ছেন। 7 স্পিকার বোসের মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে ওয়্যারলেস চার্জার অপশনের সঙ্গে সঙ্গে এখানে আপনি ইউএসবি পয়েন্ট দিতে পারবেন, এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে এবং তার সঙ্গে এখানে 12 ভোল্টের চার্জিং সকেটটাও আপনি পেয়ে যাচ্ছেন। এটা 6 স্পিড অটোমেটিক গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন, যেহেতু ডিজেল ইঞ্জিন সম্পর্কে পরে আমি কথা বলছি। এবং এই গিয়ার নবটা যখন টাচ করবেন ইট ফিলস নাইস, ফ্লেমসি বিল্ড এখানে মনে হবে না আপনার। এবং তার সঙ্গে এখানে আপনি একটা স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন, যদিও স্টোরেজ স্পেসটা অতটাও কিন্তু নয়, সামান্য কুচকা জিনিসপত্র আপনি রাখতে পারেন এবং এটা কুলড। এবং তার সঙ্গে এটাকে সামনে পেছনে করার কোনো অপশন আপনি পাচ্ছেন না। এই জায়গাতে কিছু কাপ হোল্ডার আপনি পেয়ে যাবেন। এবং এইখানে যে মেটেরিয়ালসগুলো ইউজ করছে এটা সফট টাচ প্লাস্টিক মেটেরিয়ালস অ্যান্ড ইটস ফিল নাইস। গ্লোভ বক্সে যদি কথা বলি, এটা ছোটোখাটো গ্লোভ বক্স পেয়ে যাবেন, বেশ ডিপ, এবং এই স্পেসটাকে আপনি বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। ওভারঅল গাড়ির মধ্যে ব্ল্যাক কালারের প্রচুর ইউজ হয়েছে, তার সঙ্গে এই হোয়াইটের কম্বিনেশন একটা আলাদা কন্ট্রাস্ট এনে দিলেও ডিউ টু দিস অল ব্ল্যাক আপনার মেবি কিছু কিছু সময় জায়গাটা কিন্তু ছোটো ছোটো মনে হতে পারে, সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর। এই জায়গাতে এসি ভেন্টের উপর সিলভার লাইনিং পেয়ে যাচ্ছেন, যেটা দেখতে বেশ সুন্দর লাগছে, বাকি গাড়ির থেকে একটু ইউনিক লুকস নিয়ে আসছে। তার সঙ্গে এখানে আপনি বাটনগুলোও পেয়ে যাচ্ছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আপনি টাচ স্ক্রিন অপশনগুলোও পেয়ে যাচ্ছেন এবং এখানে ওয়ান টাচ বিভিন্ন ফাংশনগুলোকে অপারেট করার জন্য কিছু বাটন পেয়ে যাচ্ছেন। এবং যেহেতু এটা ড্রাইভার প্যাসেঞ্জারের জন্য এটা ভেন্টিলেটেড, তো এখানে সিটের ভেন্টিলেশনটাকেও কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এরপর এখানে আপনি আর কি পাবেন, এখানে আপনি সান রুফটা পেয়ে যাচ্ছেন এবং এই জায়গাতে আপনি শুধুমাত্র ভ্যানিটি মিরারটা পাচ্ছেন, সানভাইজারে আর কিছু পাচ্ছেন না। ড্রাইভারের দিকে সানভাইজারে অনলি সানভাইজার, নো ভ্যানিটি মিরার, নো লাইট। এখানে আপনি হ্যালোজেন লাইট পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে এখানে আপনি সানগ্লাস হোল্ডারটাও পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি যে অটোমেটিক আইআরভিএম, সেই অটোমেটিক আইআরভিএমটাও পেয়ে যাচ্ছেন। এবং এখানে কিয়া কানেক্টের জন্য, টুলের জন্য, এসওএসের জন্য সুইচগুলো রয়েছে। এবং এই জায়গায় যদি আপনি দেখেন, এখানে আপনি অ্যাডাসটা দেখতে পেয়ে যাচ্ছেন এবং এটা লেভেল 1 অ্যাডাস সিস্টেম হওয়ার জন্য খুব একটা বেশি ফিচার্স আপনি না পেলেও এই ক্যামেরা বেস অ্যাডাস সিস্টেম থেকে যেগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু খুব একটা মন্দ না। 360 ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে আপনি এখানে 6টা এয়ারব্যাগ ম্যান্ডেটরি, যেটা বেস মডেল থেকে সেটা পেয়ে যাচ্ছেন, ব্রেক ফোর্স অ্যাসিস্ট সিস্টেম পেয়ে যাচ্ছেন, ইসিএস পেয়ে যাচ্ছেন, ভেহিকল স্টেবিলিটি ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছেন এবং অ্যাডাস লেভেল 1 থেকে ফরওয়ার্ড কলিশন ওয়ার্নিং, লেন কিপ অ্যাসিস্ট, লেন ডিপারচার ওয়ার্নিং এবং হাই বিম অ্যাসিস্টের মতো বিভিন্ন ফিচার্সগুলোকেও এখান থেকে আনলক করতে পারবেন বা অ্যাভেল করতে পারবেন। তো এবার এই ডিসপ্লেটাকে অন করব এবং ডিসপ্লেটাকে অন করার সঙ্গে সঙ্গে বাকি ফিচার্সগুলো বলবো। এবং তার আগে যেটা আমি মিস করে গেছি, এখানে কিন্তু আপনি প্যাডেল শিফটটাও পেয়ে যাচ্ছেন। তবে এই স্টিয়ারিং হুইলটার মধ্যে শুধুমাত্র আপনি টিল্ট অ্যাডজাস্টেবিলিটি পাবেন, টেলিস্কোপিক অ্যাডজাস্টেবিলিটি কিন্তু এই স্টিয়ারিং হুইলটা থেকে আপনি পাচ্ছেন না। বেশ সুন্দর লেআউটযুক্ত এবং দেখতে ডিসপ্লেটা কিন্তু বেশ ক্রিস্প এবং এটা অনেক কটা ইনফরমেশনও আপনাকে প্রোভাইড করে দিচ্ছে। এখানে আপনি 10.25 ইঞ্চের ফুল ডিজিটাল ক্লাস্টারটা পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি বেশ কয়েকটা ফিচার্স দেখতে পাবেন। অ্যাজ ওয়েল অ্যাজ মানুষে যদি আমি যাই, দেন অ্যাজ ইউ ক্যান সি কারেন্ট ট্রিপ থেকে শুরু করে টায়ার প্রেশার মনিটরিং থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবেন। এখানে লেন কিপ অ্যাসিস্ট্যান্স থেকে শুরু করে ভয়েস থেকে শুরু করে বিভিন্ন মোডগুলো আপনি রয়েছে, আপনি এখান থেকে বিভিন্ন জিনিসগুলোকে এইদিকে অপারেট করতে পারেন। এবং এখানে টাচ স্ক্রিনটাও বেশ রেসপন্সিভ, আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লে ডাইরেক্ট এখানে চলে যেতে পারবেন। ইউএসবি মিউজিকের পয়েন্টগুলো রয়েছে, ইউএসবি ভিডিওগুলোও রয়েছে এবং এখানে আপনি সেট আপও করতে পারবেন নিজের মতো। এবং এই ডিসপ্লেটা কিন্তু বেশ ক্রিস্প, এখানটা বেশ ভালো ইনফরমেশান আপনি পেয়ে যাবেন এবং এটা রিড আউট করতেও আপনার খুব একটা অসুবিধা হবে না। এবং তার সঙ্গে আপনি যেটা পাবেন 360 ক্যামেরা তো এখানে পেয়েই যাচ্ছেন এবং তার জন্য ইউ নো টু প্রেস দিস সিম্পল থিং। ওকে, তো
এটা অ্যাডাপ্টেড গাইডলাইন্স সমেত আসছে এবং এটা বেশ ব্রাইট। তো আপনি এখান থেকে এর বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকেও চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী আর কি। তো এই হচ্ছে এর ওভারঅল গ্রাফিক্সটা, নট ব্যাড। তো সিটের কুশনে কিন্তু বেশ ভালো। ওভারঅল ব্ল্যাক পেন্টের জন্য একটুখানি ছোটো ছোটো মনে হলেও ফিচার্সের দিক থেকে কিন্তু আপনি ভীষণ রকম স্যাটিসফাইড থাকবেন। ফিচার্সের ব্যাপারে কিয়া কিন্তু এখানে কোনো রকম কম্প্রোমাইজ করেনি এবং এখানে আপনি পিয়ানো ব্ল্যাক কালারটা পেয়েছেন। এই জায়গাটা একটুখানি অকওয়ার্ড ফিল হতে পারে এই ড্যাশবোর্ডটার জন্য, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, এটা বাকিদের থেকে একটু উঁচু। এই গাড়িতে আপনি ব্লাইন্ড স্পট ডিটেকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, মানে একা একা গাড়িটা চালাচ্ছেন সেক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়। তো এটার জন্য যে সুবিধাটা আপনি পাবেন, আপনি ডান দিকের ইন্ডিকেটরটা দিলে ডান দিকের ক্যামেরাটা অন হয়ে যাবে, বাঁ দিকের ইন্ডিকেটরটা দিলে বাঁ দিকের ক্যামেরাটাও অন হয়ে যাবে। তো এটা একটা বেশ হেল্পফুল ফিচার। এবং তার সঙ্গে এই গাড়িটাতে ড্রাইভ মোডটাও আপনি চেঞ্জ করতে পারেন। 3টে মোড আপনি পাবেন, এখান থেকে আপনি ড্রাইভ মোডটা চেঞ্জ করতে পারেন। আমি যদি প্রেস করি আপনি দেখবেন লেআউটগুলোও চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ আ নর্মাল মোড, দিস ইজ আ স্পোর্ট মোড and this is the eco mode. With every mode the layout getting some minor changes. তার সঙ্গে এই গাড়িটাতে আরেকটা জিনিস আপনি পাবেন, ট্রাকশনের মোডগুলো পাবেন। ওকে, ট্রাকশনের ক্ষেত্রে আপনি এখানে স্নো, মাড, স্যান্ডের মতো মোডগুলোও পাবেন। তার মানে এই গাড়িটাতে আপনি ড্রাইভ মোডের সাথে সাথে ট্রাকশন মোডগুলোকেও অ্যাক্সেস করতে পারবেন ডিউ টু ইয়োর ট্রেন কন্ডিশন অ্যান্ড ইয়োর রিকোয়ারমেন্টস। ওভারঅল এই ছিল ফ্রন্টের গল্প। এরপর চলে যাবো রেয়ারে। রেয়ার প্যাসেঞ্জারের জন্য কেমন স্পেস পাচ্ছি সেটা একবার আমরা দেখে নেব। তো এই হলো রেয়ার প্যাসেঞ্জারের বসার জায়গা। তো দ্যাটস দ্য থিং, এই সিটটা ম্যাক্সিমাম যতটা পেছানো যায় ততটা পেছানো আছে, কারণ এখানে না পেছালে এই ড্যাশগুলো দেখানো যায় না। এবং তার ফলে যেটা হচ্ছে, আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ এবং আমার এই সিটটা এতটা পেছানোর ফলে এইখানে স্পেসটা আমার একটুখানি কম মনে হচ্ছে। এই জায়গাটা কিয়া একটু স্কুপ ডাউন করেছে, তার ফলে আপনার হাঁটু বরাবর জায়গাটা খুব একটা কম না হলেও এই জায়গাটাতে এসে আপনার পাটা কিন্তু এইভাবে ফাউল হচ্ছে। যদিও সিটের নিচে পা ছড়ানোর জায়গা রয়েছে, তারপরও একটুখানি টাইট স্পেস আপনার ফিল হবে। তো অ্যাজ ইউ ক্যান সি অল ব্ল্যাক রুফ থেকে শুরু করে অল ব্ল্যাক কালার, হোয়াইট কন্ট্রাস্টটা রয়েছে, কিন্তু এই অল ব্ল্যাকের জন্য আপনার একটুখানি ক্লস্ট্রোফোবিক ফিল হতে পারে। মানে মনে হতে পারে যে গাড়ির স্পেসটা ছোট, অ্যাকচুয়ালি একটুখানি ছোট বাকিদের থেকে। যদি কম্পিটিশনের কথা বলি, এখানে একটা সলিড আর্ম রেস্ট পেয়ে যাবেন, যেটা বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভালো। দুটো কাপ হোল্ডারও আপনি পেয়ে যাচ্ছেন এবং এই সিটটাতে আগের থেকে অনেক কটা ইমপ্রুভমেন্ট এসছে, সেইগুলো বলবো। যেমন এর যে রিক্লাইন অ্যাঙ্গেলটা, এই রিক্লাইন অ্যাঙ্গেলটা আগের থেকে বেটার হয়েছে। যদি আগের কিয়ার সোনেটে বসতেন তাহলে আপনার ওভারঅল বসার যে পশ্চার সেটা মোটামুটি এরকম হতো, কিন্তু আপনি এখানে একটুখানি আরামসে বসতে পারছেন। তো এই একটা ব্যাপার। থার্ড প্যাসেঞ্জারের জন্য কোনো হেডরেস্ট আপনি এখানে পাবেন না, দুটো হেডরেস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আন্ডার থাই সাপোর্টটাও খুব একটা মন্দ আপনি বলতে পারবেন না, ডিসেন্ট সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। তার সঙ্গে এখানে আপনি সানসেটটাও পেয়ে যাচ্ছেন, একটা প্রিমিয়াম টাচ আপনি দেবেন। কিন্তু এই সানসেটটা লাগানোর পর যদি সব কটা সানসেট আমি লাগিয়ে দিই তাহলে গাড়ির ভেতরে আরেকটু ক্লস্ট্রোফোবিক আপনার ফিল হতে পারে। তো ওভারঅল সিটের কমফোর্ট গুড এনাফ, কিন্তু ওই আর কি একটা স্পেসটা আপনার একটুখানি কম কম ফিল হতে পারে। তো হেডরুমটাও ডিসেন্ট এনাফ। আমার হাইট অনুযায়ী আমি বলছি, আমার হাইট 5 ফিট 6-এর মতো। তো এখানে আমি যথেষ্ট ভালো হেডরুম পেয়ে যাচ্ছি। তো হেডরুম নিয়ে খুব একটা আপনার ইস্যু হবে না। তার কারণ হচ্ছে এই জায়গাতে এই ছাদের এই পোর্শনটা এখানে স্কুপ আউট হয়েছে, তার ফলে একটা এক্সট্রা হেডরুম আপনি এখানে পেয়ে যাবেন। সোলজার রুমটাও আমি যদি বলি, কম্পেয়ার যদি করি, খুব একটা স্যাটিসফাইড আপনি নাও হতে পারেন। মানে এই যে রেয়ার সিটটা, এই রেয়ার সিটটাতে দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা যেতে পারে, কিন্তু ফুল গ্রোন অ্যাডাল্ট মানে আমার মতো একটুখানি বাল্কি অ্যাডাল্ট 3জন বসা একটুখানি টাফ। কিন্তু ওভারঅল কমফোর্ট নিয়ে আপনার কোনো কোয়েশ্চেন কিন্তু হবে না। তার সঙ্গে আপনি এখানে কিয়ার স্মার্ট যে পিওর এয়ার, যেটা ভাইরাস প্রোটেকশনের ফেসিলিটিটা পেয়ে যাচ্ছেন, ভীষণ সুন্দর দেখতে রেয়ারের এসি ভেন্টসগুলো পেয়ে যাচ্ছেন এবং এখানেও দুটো চার্জিং সকেট পেয়েছেন এবং ফোনটাকে রাখার জায়গাটা পেয়ে যাচ্ছেন। ড্রাইভার ফ্রন্ট সিটের, অ্যাকচুয়ালি ফ্রন্ট দুটো সিটের পেছনেই আপনার দুটো ম্যাগাজিন হোল্ডার আপনি পেয়ে যাবেন এবং তার সঙ্গে এখানেও একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে। মানে ওপরে একটা ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে নিচেতেও একটা ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন। সুতরাং রেয়ারে স্টোরেজ নিয়ে আপনাকে অতটা ওয়ারিড হতে হবে না।
তো এবার রিয়ারে আপনি কতটা বুট স্পেস পাচ্ছেন সেটা একবার দেখে নিই। সো দ্যাটস দ্য থিং, একটা ফ্ল্যাট এরিয়া পেয়ে যাচ্ছেন এবং এই বুট স্পেসটা 385 লিটারের মতো, মানে প্রিভিয়াসলি আপনি এখানে 392 লিটারের বুট স্পেস পেতেন, কিন্তু এখন এটা 385 লিটারের বুট স্পেস অফার করছে। রিক্লাইন অ্যাঙ্গেলটা চেঞ্জ হওয়ার জন্য এই বুট স্পেসটা একটু কমেছে, কিন্তু বুট স্পেসটা নট ব্যাড। ফ্ল্যাট হওয়ার জন্য আপনি প্রচুর লাগেজ এখানে আপনি রাখতে পারবেন, আপনার লাগেজ রাখতে কোনো অসুবিধা হবে না। এবং এখানে সিম্পল একটা লাইট আপনি পেয়ে যাচ্ছেন। এবং এর নিচে যদি আমি দেখি, এখানে আপনি স্পেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন এবং এই স্পেয়ার টায়ারটা 15 ইঞ্চের, বাইরে আপনি 16 ইঞ্চের টায়ার পাচ্ছেন, এখানে 15 ইঞ্চের টায়ার পাবেন। এটা স্টিল টায়ার, এখানে অ্যালয় আপনি পাচ্ছেন না এবং তার সঙ্গে তো পার্সেল ট্রেটা রয়েছে। তো এই হলো এই GTX প্লাস ডুয়েল টোন গাড়িটার ইঞ্জিন। বেসিক্যালি এই গাড়িটা ডিজেল ইঞ্জিনের একটা গাড়ি এবং এটা 1.5 লিটারের CRDI GT 6 স্পিড অটোমেটিক ইঞ্জিন যুক্ত। তো 16 ভালভের এই ইঞ্জিনটা থেকে আপনি 85 কিলোওয়াট ম্যাক্স পাওয়ার আর তার সঙ্গে 250 নিউটনমিটার পিক টর্কটাও পেয়ে যাবেন। এবং এটার সঙ্গে আপনি আরও দুটো ইঞ্জিন অপশন পেয়ে যাবেন পেট্রোলের ক্ষেত্রে। তো সেটা হচ্ছে একটা 1.0 টার্বো GDI স্মার্ট স্ট্রিম 7 স্পিড DCT আর একটা 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন। তো এই ছিল দুর্গাপুর কিয়া শোরুমে এসে কিয়া সনেট GTX প্লাস ডুয়েল টোন গাড়িটার সম্পর্কে কিছু ইনফরমেশন। এই ভেরিয়েন্টের প্রাইস কত বা কিয়া সনেটের বাকি ভেরিয়েন্টগুলোর কী কী প্রাইস, সেটা আমি এডিট করার সময় স্ক্রিনের কোনো একটা জায়গায় দিয়ে দেবো। তার ফলে ওভারঅল একটা আপনার আইডিয়া হয়ে যাবে কোন ভেরিয়েন্টের কী প্রাইস। এবং তারপরে যদি ফার্দার এনকোয়ারি থাকে, মানে অন রোড প্রাইস কত বা এই গাড়িটা বা কিয়ার অন্যান্য গাড়ি সম্পর্কে যদি আর কোনো ইনফরমেশন আমাদের প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশন বক্সে রুদ্র কিয়ার কন্ট্যাক্ট ড্রপ করে দেবো, সেখান থেকেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। এবং আমার জন্য যদি কোনো সাজেশন আপনাদের তরফ থেকে দেওয়ার থাকে সেটা অবশ্যই দেবেন, কারণ আপনাদের এই সাজেশনগুলো আমাকে খুব হেল্প করে কন্টেন্ট ক্রিয়েট করতে। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।